হ্যালো বচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাটম যে কোশ্চেন ফিজিক্সের, তাতে করে কিন্তু অনেকের 5 নম্বর রিডাকশন হয়েছে। প্রায় 4 থেকে 4.5 লক্ষ স্টুডেন্ট অ্যাফেক্টেড হয়েছে এবং প্রত্যেকের নতুন যে রেজাল্ট দুদিন আগেই জারি করেছে এনটিএ। তো এবার থেকে যে নেক্সট প্রসিডিওর মানে কাউন্সেলিং বলো, অ্যাডমিশন বলো, সেই সব কিছুই কিন্তু হবে নতুন যে রেজাল্ট তার ওপর ভিত্তি করে, নতুন মার্কস এবং নতুন র্যাঙ্কের ওপর ভিত্তি করে। মার্ক যেমনি 5 নম্বর অনেকের কমেছে, র্যাঙ্কও কিন্তু অনেক বেড়ে গেছে। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফ এবং সেভ স্কোর। কাট অফ মানে কি? এই যে নাম্বারটা আমি আজকে তোমাদের বলবো, এই নাম্বারটা হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গের সর্বশেষ যে সরকারি মেডিকেল কলেজ জলপাইগুড়ি, তার বেসিসে এই নাম্বারটা তোমাদের পেতেই হবে, অবশ্যই এক্সপেক্টেড। যতক্ষণ অবধি রেজাল্ট বেরোবে, কলেজ অ্যালট হবে, অরিজিনাল কাট অফ কত গেল, রাউন্ড 1 রাউন্ড 2 সেগুলো জানা যায় না, টোটালটাই এক্সপেক্টেড। তবে এর ধারে কাছেই কিন্তু থাকবে বলে আশা করা যাচ্ছে। এই বছর যে কাট অফ যেটা যেতে পারে, এই 5 নম্বর কমের পর কাট অফ যদিও খুব একটা বেশি এফেক্ট করবে না, তবুও ইউআর মানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 635+, 635+ যদি তুমি পাও, তুমি পশ্চিমবঙ্গের মধ্যে সর্বশেষ যে মেডিকেল কলেজ গভর্নমেন্ট জলপাইগুড়ি সেটা পেতে পারো। এর থেকে বেশি নাম্বার থাকলে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি আরও বেটার কলেজ পাবে। তো ইউআর এর ক্ষেত্রে 635+। নেক্সট আসছি ওবিসি। আমি কিন্তু ওবিসি এ ওবিসি বি ডিভাইড করছি না। এর কারণ তোমরা জানো, কিছুদিন আগেই অনেক ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে ওবিসি এ যেটা, সেটা আর ভ্যালিড নয়। কিন্তু এখনো অবধি আমাদের স্টেট গভর্নমেন্ট এই সম্বন্ধে কোনো নোটিফিকেশন জারি করেনি। অবশ্যই যখন কাউন্সিলিংয়ের নোটিফিকেশন বেরোবে তখন আশা করছি এই ওবিসি এ নিয়ে কোনো একটা প্যারাগ্রাফ বা কিছু একটা ইনফরমেশন হয়তো থাকবে। তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আপাতত শুধুমাত্র ওবিসি এ ওবিসি বি বলছি না, শুধুমাত্র ওবিসির ক্ষেত্রে একটা এক্সপেক্টেড বলছি, সেটা হচ্ছে 632+। ওবিসি 632+, ইডাব্লিউএস ক্যাটাগরি সেটা 625+, শিডিউল কাস্ট যে এসসি ক্যাটাগরি সেটা হচ্ছে 560+, এবং এসটি ক্যাটাগরি 345+। তো এই যে আমি মার্কসগুলো বললাম, এগুলো হচ্ছে এক্সপেক্টেড। এই নাম্বারটা তোমরা যদি পাও, তোমরা একটা পশ্চিমবঙ্গে সরকারি মেডিকেল কলেজ আশা করতে পারো। প্রাইভেট যে মেডিকেল কলেজ সেটা ম্যানেজমেন্ট কোটা অথবা যেটা তোমার সেমি গভর্নমেন্ট যেগুলো রয়েছে, তার তেমন কাট অফ কিন্তু প্রেডিক্ট করা যায় না। এর কারণ এখানে যেহেতু প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন হয়, সবাই কিন্তু ওই মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারে না। বিশেষ করে যেগুলো প্রাইভেটে যে ম্যানেজমেন্ট কোটা রয়েছে, সেই ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি হতে গেলেও তোমাদের মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস আগে ছিল 164, সেটা কমে গিয়ে হয়েছে 162। যারা ক্যাটাগরিতে রয়েছে তাদের ক্ষেত্রে 127। এই নাম্বারটা পেলেই তোমরা কিন্তু ম্যানেজমেন্ট কোটা মানে প্রাইভেট মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটায় তোমরা ভর্তি হতে পারবে। আর প্রাইভেট মেডিকেল কলেজে যেটা তোমার নিটের যে র্যাঙ্ক থেকে সরকারিভাবে যে সিটগুলো রয়েছে, কাট অফ প্রেডিক্ট করা যায় না। এর কারণ সেখানে অনেক গ্যাপে গ্যাপে কিন্তু স্টুডেন্টরা সিটসগুলো পেয়ে যায়, টাকাটাও কিন্তু অনেক, এবং অনেকে কিন্তু এটা এফোর্ড করতে পারে না। সুতরাং শুধুমাত্র কাট অফ যে প্রেডিকশন সেটা কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রেই করা হয়। এছাড়াও আরেকটা নিউজ তোমাদের দিয়ে রাখি, তোমরা জানো যে আমাদের পশ্চিমবাংলায় 8খানা মেডিকেল কলেজ নতুন খোলার যে কথা চলছিল এবং 2-3টে মেডিকেল কলেজে সিট 50টা করে বাড়ার একটা পরিকল্পনা করা হয়েছিল। যদিও এনএমসির তরফ থেকে এখনও কিন্তু সঠিকভাবে আদেও কোন কোন কলেজগুলো খুলবে এই বছর 2024-এ স্টুডেন্ট ভর্তি করবে, ডিটেল কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। তবে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আসবে, ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিংয়ের সিট ম্যাট্রিক্স প্রকাশ হবে,
তখন কিন্তু আমরা জানতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলের যে নতুন যে মেডিকেল কলেজগুলো খোলার কথা চলেছিল সেগুলো খুলছে কিনা, যদিও তার মধ্যে সবগুলোই প্রায় প্রাইভেট মেডিকেল কলেজ, কিন্তু প্রাইভেটের ক্ষেত্রেও যেগুলো নিটের র্যাঙ্ক অনুযায়ী যে স্টুডেন্ট সেইগুলো ভর্তি হতে পারছে। এবং দুটো মেডিকেল কলেজে আমি আপাতত জানি সিট সংখ্যা বাড়ারও একটা সম্ভাবনা রয়েছে। আশা করা যাচ্ছে যে 2025-এর যে নিট এক্সাম হবে তাতে করে কিন্তু 610+ অল ইন্ডিয়া কাট অফ থাকবে। ওয়েস্ট বেঙ্গলে ধরো 600+এই তোমরা কলেজ পাবে, কেননা যেটুকু শোনা যাচ্ছে যে কোশ্চেনের যে প্যাটার্ন এবং কোশ্চেনের যে ডিফিকাল্টি লেভেল সেটা কিন্তু মডারেট লেভেলের অবশ্যই হবে, এতটা ইজি কোশ্চেন হবে না। তো 2025-এর কোশ্চেন কেমন হতে পারে, বিশেষ করে আমি যেহেতু বায়োলজির, তো বায়োলজি কোশ্চেন কীরকম হতে পারে, টাফ কীরকম হতে পারে, কিভাবে টাফ কোশ্চেন করতে পারে, সেই ব্যাপারে ডিটেলস অ্যানালাইসিস নিয়ে ভিডিও নিয়ে আসবো 1-2 দিনের মধ্যেই। এবং আমরা মোটামুটি দিন 7-এর মধ্যেই আমরা যে বায়োলজি ক্লাস মানে এনসিইআরটি লাইন বাই লাইন আমরা শুরু করব আমাদের এই চ্যানেলে। কেননা একটা কথা মনে রাখবে, বায়োলজির ক্ষেত্রে তোমাদের মোটামুটি 340+ যদি নাম্বার না পাও তাহলে কিন্তু মানে জেনারেলদের ক্ষেত্রে বলছি কলেজ পাওয়াটা অনেকটাই ডিফিকাল্ট। এবং বায়োলজির ক্ষেত্রে দেখো ইদানিং তোমরা দেখতে পাচ্ছ স্টেটমেন্ট বেস কোশ্চেন বা অ্যাসার্শন বেস কোশ্চেন, বিভিন্ন রকম বড় বড় যে কোশ্চেনগুলো আসছে, তো সেগুলো কিন্তু আরও 2025-এ বাড়বে। এর কারণ যখনই কোশ্চেন পেপারের ডিফিকাল্টি লেভেল আপগ্রেড হবে, মডারেট হবে, তখন কিন্তু এই কোশ্চেনগুলোই বাড়বে। এর কারণ সিঙ্গেল যে স্টেটমেন্ট বেস কোশ্চেন সেগুলো মোটামুটি সবাই পারে, স্টেটমেন্ট বেস কোশ্চেনগুলো কিন্তু ডিফিকাল্ট হবে। আর স্টেটমেন্ট বেস কোশ্চেনগুলোকে ঠিক করতে গেলে যেটা মেন দরকার সেটা হচ্ছে এনসিইআরটি লাইন বাই লাইন ইংলিশ এনসিইআরটি। অনেক বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের ইংলিশ এনসিইআরটি পড়তে অসুবিধা হয় আমি জানি, কিন্তু দেখো তোমরা যতই বাংলা বই পড়ো বা বাংলা বোর্ডের বই তোমরা পড়ো, এখন এনসিইআরটি ইংলিশ এনসিইআরটি লাইন যদি তুলে কোশ্চেন দেয় সেটাকে বাংলায় অনুবাদ করলে অনেক সময় সেটা প্রবলেম হয় বা অনেক সময় ভুল হয়। তো ইংলিশ এনসিইআরটি পড়ার যাদের ভয় রয়েছে, যারা পারো তারা তো পারোই, কিন্তু যারা ইংলিশ এনসিইআরটি পড়তে পারো না, যাদের ভয় লাগে পড়তে, আমি কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের পড়াবো এবং বোঝাবো। তারপর আমরা কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করব। ধরো একটা দিন আমরা যতটা পড়ালাম, সেই পড়ানোর পরে আমরা কিন্তু সেইটুকুর মধ্যে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা আলোচনা করব চ্যানেলে। সারা বছর কিন্তু পড়াশোনা এবং নিট রিলেটেড বিভিন্ন ইনফরমেশন তোমরা এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের সুবিধা হবে। আরেকবার বলে দিই, পশ্চিম বাংলার সরকারি মেডিকেল কলেজ লাস্ট কলেজ পাওয়ার জন্য তোমাদের মিনিমাম যে নাম্বারটা পেতে হবে, মিনিমাম যে কাট অফ, সেটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 635+, ওবিসির ক্ষেত্রে 632+, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 625+, এসসির ক্ষেত্রে 560+, এবং এসটির ক্ষেত্রে 345+। যা নিট রিলেটেড ইনফরমেশন ডিটেল এই চ্যানেলে অবশ্যই পাবে, এবং পরবর্তীকালে আরও অনেক ধরনের ইনফরমেশন এবং স্টাডি রিলেটেড হেল্প তোমরা কিন্তু এই চ্যানেলে অবশ্যই পাবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, 2025-এর নিট কিন্তু ক্লিয়ার করতে হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।